নমস্কার, ভাগবত সুধানিধি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেই অন্নকূট উৎসব ও গিরিগোবর্ধন পূজা পালিত হয়েছে, আর সেই সম্পর্কেই আমি একটা ছোট্ট কথন পরিবেশন করব। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ দাপর যুগে এই লীলাটা সুমধুরভাবে সম্পন্ন করেছিলেন, আর এই লীলা আমাদেরকে আনন্দদানের জন্য ও শিক্ষা দেওয়ার জন্য তিনি করে গেছেন। প্রত্যেকটা লীলার পেছনেই ভগবান শ্রীকৃষ্ণের কোনো না কোনো কারণ রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে। এই যে অন্নকূট মহোৎসব ও গিরিগোবর্ধন পূজা অত্যন্ত একটি সুমধুর লীলা। এই গিরিগোবর্ধন পূজা অনেকেই এইবার পালন করেছেন, আবার অনেকেই হয়তো করেননি। আমি সেই লীলা সম্পর্কেই বলবো, যাতে আমাদের বাঙালিদের ঘরে ঘরে এই পূজা করা হয়। তো অন্নকূট কথার অর্থ কি? অন্ন কথার অর্থ হলো ভাত, আর কূট কথার অর্থ কি? পাহাড়, অর্থাৎ ভাতের পাহাড়। তাহলে অন্নকূটটা কিভাবে করা হয়েছিল, কেন করা হয়েছিল, এবার আমরা সেই গল্পের মধ্যে প্রবেশ করব। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যখন নন্দ বাবার ঘরে জন্মেছিলেন, তখন এই 7 বছর বয়সে এই লীলাটা সম্পন্ন হয়েছিল। তখন সমস্ত ব্রজবাসীরা এই ইন্দ্রদেবের পূজা করত। একদিন সকালে কি হয়েছে, তারা ইন্দ্রদেবের পূজার জন্য নানা রকম ফুল, নানা রকম ধূপ দ্বীপের আয়োজন করছে। ভগবান অর্থাৎ কানু আমাদের ঘুম থেকে উঠে নন্দ বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এসব কিসের আয়োজন? তখন বাবা ভাবছে, কানুকে তো বলা যাবে না, একটার পর একটা প্রশ্ন করেই যাবে। তখন বলছে, বলো বাবা, এটা কিসের আয়োজন? আমাকে যদি তোমরা না বলো, তাহলে তো আমি কাউকে বুঝিয়ে বলতেও পারবো না। তখন নন্দ বাবা বলল, এটা দেবরাজ ইন্দ্রের পুজো। তখন কানু বলছে, কিসের এটা? দেবরাজ ইন্দ্রের? আচ্ছা, কেন পুজো করো তোমরা? তখন নন্দ বাবা বলছে, কেন পুজো করি? কারণ আমাদের দেবরাজ ইন্দ্র জন্যই পুজো করার জন্য তিনি বৃষ্টি দেন, আর এই বৃষ্টির জন্য ঘাস জন্মায়, সুন্দর সুন্দর ঘাস খেয়ে গাভীরা, গোমাতারা দুধ দেয়, আর সেই দুধ থেকে আমরা মাখন তৈরি করি। তখন আমাদের কৃষ্ণ বলছে যে, আচ্ছা বাবা, যেখানে সমুদ্র থাকে সেখানেও তো জল হয়, কিন্তু জল তাহলে কেন হয়? তাহলে কেন হয় জল? কারণ সেখানে তো কেউ পুজো করে না, প্রার্থনা করে না। যেখানে বনভূমি সেখানেও তো কেউ প্রার্থনা করে না, তবুও জল হয়। যেখানে পাহাড় পর্বত থাকে সেখানেও কেউ প্রার্থনা করে না, পুজো করে না, তবুও সেখানে বৃষ্টি হয়। তাহলে বৃষ্টি যদি হওয়ার থাকে, তাহলে বৃষ্টি সেখানে হবে। তখন সবাই ভাবলো, তাই তো, আমাদের গোপাল, আমাদের কৃষ্ণ ঠিকই কথা বলেছে। তখন ব্রজবাসীরা বলল, তখন নন্দ বাবা বলল যে, তাহলে কানু, আমরা কিসের পুজো করব? বলল, যদি পুজো করতেই হয় বাবা, তাহলে আমরা গিরি গোবর্ধনের পুজো করব। তাহলে আমরা তো কেউ পুজো জানি না, কি করে করব? তখন আমাদের কানু বলে, যেভাবে নৈবেদ্য সাজিয়ে ধূপ দ্বীপ ফুল, নানা ধরনের মিষ্টান্ন, ফল ফুল, নানা রকম ভোজনাদি, এসব নিয়ে গিয়ে পুজো করতে হবে। যেখানে গিরি গোবর্ধন রয়েছে তার পাদদেশে নানা রকম নৈবেদ্য এবং অভিষেক ধূপ দ্বীপ দিয়ে পুজো করতে হবে। এই হলো পুজোর আয়োজন, যজ্ঞ করাও হবে। সবাই মিলে সেখানে উপস্থিত হয়ে সুন্দর করে পুজো করা হলো, আর অন্নের একদম পাহাড় তৈরি করা হলো। এটাই হলো অন্নকূট। আর এত নানা রকম রান্না হয়েছে, পিঠে পুলি মিষ্টান্ন, যে কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। সবাই এক অদ্ভুত লীলা আপনারা এখানে দেখুন, আর চোখ বন্ধ করে একবার অনুভব করুন। এত সুন্দর এই মধুর লীলা। ওখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, অথচ গিরি গোবর্ধনের মধ্যে থেকে বড় বড় দুটো হাত বেরিয়ে সমস্ত অন্ন, পিঠে পুলি মিষ্টান্ন খেতে আরম্ভ করেছে। সবাই ভাবছে, এই তো গোপাল এখানে দাঁড়িয়ে আছে, তাহলে উনি কে? উনিও তো গোপালের মতো লাগছে। আসলে ভগবান তো সর্বত্র বিরাজমান, সবারই হৃদয়ে থাকে। তাহলে গিরি গোবর্ধন হলো ভগবানের এক রূপ। গিরি গোবর্ধনকে যখন দেখতে পেয়েছে সবাই ব্রজবাসীরা, তখন ভাবছে, আমরা দেবরাজ ইন্দ্রের এতদিন ধরে পুজো করেছি, অথচ
তাকে আমরা কোনোদিনও দর্শন করতে পারিনি, কিন্তু আজকে আমরা গিরি গোবর্ধনের দর্শন পেয়েছি। আর এত সুন্দর দর্শন, এত সুন্দর তার মুখ, মানে তারা সেই দর্শন দেখে তাকিয়েই রয়েছে। এ তো গেল গিরি গোবর্ধন পূজা, ভোগ লাগানো, সমস্ত কিছু খুব সুন্দরভাবে সমাপন হলো। তারপর যে যার বাড়ি সবাই চলে গেল। এদিকে দেবরাজ ইন্দ্র সেজে গুজে বসে আছে পুজো পাবার জন্য। একের পর এক তার চররা যায়, আর দেবরাজ ইন্দ্র বলে, কি ব্যাপার, পুজো কই? তখন চরেরা এসে খবর দেয় যে পুজো তো এবার দেবরাজ ইন্দ্র আপনি পাবেন না। তখন দেবরাজ ইন্দ্র বলে, কেন, পুজো কেন পাবো না? তখন একবার বিদ্যুৎ, একবার বায়ু দেবতা এসে, প্রথমে বিদ্যুৎরা বলে যে বিদ্যুৎ দেবতা এসে বলে যে না, এবার পুজো হবে না। একের পর এক সবাই খবর দিতে থাকে। তখন দেবরাজ ইন্দ্র বলে, কেন? বলছে যে আর কি, যে এখানে পুজো তো একজন সেই পাহাড় আছে গিরি গোবর্ধন, সে এই পুজোটা পেয়েছে। তখন দেবরাজ ইন্দ্র ভীষণ রাগান্বিত হয়ে পড়ে, কি, আমার পুজোর বদলে গিরি গোবর্ধনের পুজো? এই গিরি গোবর্ধনের পুজো কি করে সম্ভব? আমার পুজো এতদিন ধরে করে এসছে, তাহলে এদের কোনো ভয় নেই মনে? এরা গিরি গোবর্ধনের পুজো করছে। আর তাহলে এই পুজোটা কে করালো? এই 7 বছর বালক এরকম খবর পেয়েছে। তো মানে ইন্দ্রদেব এত রেগে গেছে যে সম্বর্তক মেঘকে আহ্বান করেছে। মেঘকে বলেছে ওখানে বৃষ্টি দ্বারা প্লাবিত করে দিতে। চারিদিকে এত জল থই থই করছে, এত বৃষ্টি, বন্যা, প্লাবিত। তখন সবাই ব্রজবাসীরা, সবাই গোপরা এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছেন এবং বলেছেন, হে গোপাল, হে কৃষ্ণ, হে কানু, দেখো, তুমি আমাদেরকে গিরি গোবর্ধনের পুজো করতে বলেছিলে, আমরা তো করেছি, কিন্তু আজ দেখো দেবরাজ ইন্দ্র আমাদের প্রতি খুবই কুপিত হয়েছে। আর এই কুপিত হওয়ার কারণে তিনি বৃষ্টি দান করেছেন, চারিদিকে বন্যা, আমরা কি করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা যার পুজো করেছো, গিরি গোবর্ধনের পুজো করেছো, সেই গিরি গোবর্ধনই তোমাদের আজ রক্ষা করবে, চলো তোমরা আমাদের সাথে। এই বলে কৃষ্ণ সবাইকে নিয়ে যায়। আর তখন কি করে কৃষ্ণ, কড়ি আঙুলে, বাম হাতের কনিষ্ঠ অর্থাৎ কড়ি আঙুলে এই গিরি গোবর্ধনকে ওপরে তোলে। ওপরে তোলার পরে একটা ছাতার মতো সৃষ্টি হয়। সমস্ত ব্রজবাসীরা সেই পাহাড়ের তলে, পাহাড় তোলার পরে নিচের জায়গাটা গর্ত হয়ে যায়, ওখানে বলরাম বেড়ার মতো দিয়ে দেয় যাতে জল ভিতরে প্রবেশ না করে। সবাই সেখানে কিন্তু আনন্দই ছিল। মুহূর্তের জন্য তারা অনুভব করেনি যে তাদের দুঃখ দুর্দশা চলছে বা একটা ভয়ের মতো পরিবেশ, চারিদিকে বন্যা, প্লাবিত, বৃষ্টি, ঝড় তুফান। তারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে খুবই সুন্দরভাবে এই লীলায় অংশগ্রহণ করেছেন। আসলে ভগবানের কাছে কেউ থাকলে, ভগবানের সান্নিধ্যে থাকলে, ভগবানের নাম স্মরণ করলে কেউ কোনোদিনও বিপদে পড়তে পারে না, শত বিপদও তাকে স্পর্শ করতে পারে না। এটাই ভগবান শিক্ষা দিয়েছেন। আবার দেখুন, একটু পরেই আমরা লক্ষ্য করব, সবাই দেখছে ভগবান কি সুন্দর, ভগবানের ছোট ছোট হাত, ভগবানের কেশ, সুন্দর সুন্দর কোকড়ানো চুল কপালের উপর পড়ছে, এত সুন্দর মুখ তার, হাতের মধ্যে তার চুড়ি, গলায় বনমালা, মাথায় ময়ূর পঙ্খী, কি সুন্দর তার রূপ। তার এই রূপ দেখে সবাই মোহিত হয়ে গেছে, তার দিকেই যেন তাকিয়ে আছে। আর তখন নানা রকম রান্না সেখানে হচ্ছে, নানা রকম একটা চুড়ুই ভাতির মতো আয়োজন, বনভোজনের মতো আয়োজন। এদিকে যখন দেবরাজ ইন্দ্র যখন বলে যে বিদ্যুৎ দেবতাকে বলে দেখে আসতে, তখন বলে যে না দেবরাজ ইন্দ্র, এখানে কোনো কেউ আপনার জলের উচ্ছ্বাসে, ঝড়ে, তুফানে কেউ মারা যায়নি, ব্রজবাসীরা মারা যায়নি। এবং বায়ু দেবতাও এসে তাই এক কথা বলে যে মারা যায়নি, এই এক পাহাড় একটা হঠাৎ উঠতে পারছে, আর তার তলায় সবাই আশ্রয় নিয়েছে। তখন দেবরাজ ইন্দ্র বলে, একবার মৈনাক পর্বতের আমি পাখা কেটেছিলাম, আর মৈনাক পর্বত জলে পড়ে গেছিল, তা সেই পাহাড়ি কি আবার উঠে এসেছে সবাইকে বাঁচাতে? তখন
দেবরাজ ইন্দ্র সেই জলের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়, কিন্তু তাতেও তার কোনো ক্ষতি হয় না। বায়ুদেবতা এসে বলে, এক 7 বছরের বালক সেই পাহাড়কে তুলেছে, এবং আপনার যে পুজো সবই সেই গিরি গোবর্ধনের কে পুজো দিয়েছে। আর এই ছোট্ট বালক পাহাড়কে কড়ি আঙুলে তুলেছে। ব্রজবাসীরা পাহাড়ের তলায় আছে, কাউরের কোনো প্রাণ যায়নি এবং সবাই আনন্দে আছে। তখন দেবরাজ ইন্দ্র কি করে, দেবরাজ ইন্দ্র খুব রেগে যায়, কিন্তু কিছুক্ষণ পরে তার মনে হয় এমন কেন হলো, আমি এত বৃষ্টি দান করছি, সবারই কোনো কষ্ট হচ্ছে না। তখন সে গুরুর কাছে যায়। তখন তাদের গুরু বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে বলে যে তুমি তো খুব ভুল করে ফেলেছ। এই 7 বছরের বালককে তুমি শুধু বালক ভেবো না, এ সামান্য বালক নয়, এ স্বয়ং ভগবান, স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, তিনি পরম ব্রহ্ম, তিনি আমাদের ভগবান। তিনি এই বালক রূপে দাপর যুগে জন্মগ্রহণ করেছেন, তিনি এই কৃষ্ণ লীলা করছেন। তখন দেবরাজ ইন্দ্র নিজের ভুল নিজে বুঝতে পারে, আর মনে মনে ভাবে আমি কি ভুল করেছি, এ তো ক্ষমার অযোগ্য। সমস্ত ব্রজবাসীকে, সমস্ত ভক্তকে, ভগবানের ভক্তকে আমি কষ্ট দিয়েছি। তাই এটাও লিখিত আছে ভাগবতে যে ভগবানের ভক্তকে কষ্ট দেওয়া যায় না, আর কষ্ট দিলে নিজেই কষ্ট পেয়ে থাকে। তারপর দেবরাজ ইন্দ্র সুরভি গায়ের দেবরাজকে বলে বৃহস্পতি গুরু যে আর কি সুরভি তুমি গাভীর আশ্রয় নিতে পারো। সুরভি গরুর লেজ ধরে আর কি পেছন পেছন আসে, তারপরে সেই গরুর দুধ দিয়ে অভিষেক করানো হয়। আর দেবরাজ ইন্দ্র ক্ষমা প্রার্থনা করে, কৃষ্ণর এই রূপ দর্শন করে এবং গিরি গোবর্ধনের এই সুন্দর দৃশ্য অনুভব করে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এরপর থেকেই আমরা এই উৎসব শুরু হয়েছে, গিরি গোবর্ধন পূজা এবং গিরি গোবর্ধনের যে অন্নকূট উৎসব এইভাবে পালিত হয়েছে। এই সময় আর একটা কথাও কথিত আছে যে একবার মাতা পার্বতী, এই লীলাটাও ঘটেছিল এই সময়, মাতা পার্বতী একবার ভগবান শিবকে বলেছিলেন যে আমি বৈষ্ণব সেবা করব। তো শিব ঠাকুর বলেছিলেন অবশ্যই বৈষ্ণব সেবা করা যেতেই পারে, ও তুমি করবে, তাহলে তোমার জন্য অগস্ত্য মুনিকে আমি নিয়ে আসি। এবং এই মুনি যখন আসে তখন পার্বতী তার রন্ধনশালা থেকে সমস্ত ভোজনাদি খাবার পরিবেশন করে। এবার খাবার খেতে খেতে অগস্ত্য মুনি সব খেয়ে নেয়, শেষও হয়ে যায়। পার্বতী রান্না করতে করতেও ক্লান্ত হয়ে পড়ে, তখন আর পেরে ওঠে না। তখন শিব শম্ভু মহাদেবকে বলেন পার্বতী এ কি করা যায়, আমি তো কিছু উপায় ভেবে পাচ্ছি না। তখন মহাদেব পার্বতীকে ভগবান বিষ্ণুর কাছে নিয়ে যায় এবং ভগবান বিষ্ণু ছোট্ট বালকের দুধ ধরে আসে, তার পাশে ভোজন শুরু করে। পার্বতী দুজনকে ভোজন দেয়। হঠাৎ গোপাল, কৃষ্ণ, বিষ্ণু উঠে যায় খেতে খেতে। তখন অগস্ত্য মুনি ভাবে যে দেখবেন আমরা দুজন একসঙ্গে খেতে বসলে হঠাৎ করে আমাদের একজন উঠে গেলে মনে হয় আমরা আর ভোজন এবার থামাই। তখন অগস্ত্য মুনিও ভাবলো যে না, আর আমাদের খেয়ে লাভ নেই, কারণ আমাদের মধ্যে একজন তিনি উঠে গেছেন, তিনি থামিয়ে দেয়। তখন অগস্ত্য মুনি একটু জল পান করবে এবং তৃষ্ণার্ত, সেই জন্য পার্বতীকে জল চায়। তখন পার্বতী ভাবে যে আমি এত ভোজন দিয়েও তার পেট ভরাতে পারছিলাম না, আর এই জল যদি চেয়ে থাকে, জলের পর জল আমি দিতেই থাকবো, কিন্তু সে জল চাওয়া শেষ হবে না, তাহলে আমি কি করি? আর সেই সময় ইন্দ্রদেব বর্ষণ দিচ্ছিল বৃন্দাবনে। তাই তখন পার্বতী বলে যে হে মুনি, এই বৃন্দাবনে অনেক জল রয়েছে, আপনি সেখানে গিয়ে জল পান করুন। তারপরে সমস্ত জল অগস্ত্য মুনি পান করেছিল, কারণ দেবরাজ যখন এসেছিল তখন দেখেছিল কোথায় জল, কোথাও কিছু আর জল নেই। আমি যে এত প্লাবিত করে দিয়েছি ব্রজবাসীকে, কিন্তু কোনো তার লেশ নেই। তাহলে আমরা এই সুন্দর লীলাটি জানতে পারলাম। খুব আমাদের আশা করব যে আপনাদের খুব ভালো লাগলো। আর পরবর্তীতে যারা আপনারা এই অনুষ্ঠানে যোগদান করেনি, অবশ্যই আপনারা যোগদান করবেন। তাহলে এরপরে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। এই ভিডিওটা অর্থাৎ এই কৃষ্ণলীলাটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।